অনেকদিন ধরে এই রেসিপিটা শেয়ার করব করে আর করাই হচ্ছিল না। আজকে অবশেষে একদম আমি ডিটারমাইন্ড যে আজকে শেয়ার করেই দিব একটা মজার গাজরের হালুয়ার রেসিপি। খুবই ইজি ওয়েতে মজাদার একটা রেসিপি শেয়ার করে ফেলবো, যেটা সবাই খুবই ইজিলি বানিয়ে ফেলতে পারবেন। চলুন তবে শুরু করা যায়। তার জন্য এখানে প্রথমে আমি 1 কেজি পরিমাণ গাজর এভাবে গোল করে কেটে নিয়েছিলাম আর ভালোভাবে পানিতে সেদ্ধ করে নিয়েছিলাম। ভালোভাবে গাজরটা সেদ্ধ হয়ে আসলে এটাকে ব্লেন্ড করে নিতে হবে দুধ দিয়ে। আমি এখানে 1 কেজি গাজরের জন্য প্রায় 2 কাপের মতন দুধ ইউজ করেছিলাম আর ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছিলাম। আর এদিকে আমি অপর পাশে এখানে আরও কিছুটা গুঁড়া দুধ ভালোভাবে ঘন করে নিচ্ছিলাম। এখানে প্রায় 1.5 কাপের মতন গুঁড়া দুধ আমি ইউজ করেছি। গুঁড়া দুধের মধ্যে পানি দিয়ে ভালোভাবে ঘন অবস্থায় কিন্তু দিতে হবে। এখানে দিয়ে দিলাম 6 থেকে 7 টুকরার মতো এলাচ আর 10 থেকে 12 টুকরার মতো দারচিনি। আর এখানে দিয়ে দিলাম 1 কাপের মতন তেল। এবারে সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। একটুখানি সময় নিয়ে সব কিছু মিশিয়ে নেবেন। এই গাজরের হালুয়াটা কিন্তু খেতে খুবই মজা। যেভাবে দেখাচ্ছি সেইভাবে যদি একবার বানিয়ে খান, আমি গ্যারান্টিতে বলতে পারছি এর চেয়ে মজার হালুয়া আর হতেই পারে না। এই রান্নাটায় টোটাল আমি 2 কাপের মতন সয়াবিন তেল এখন পর্যন্ত ইউজ করেছি। আর এটাকে এবারে চুলায় বসিয়ে দিলাম সব কিছু মেশানোর পর। এই যে অবশিষ্ট আরেকটু দুধ আমি এখানে অ্যাড করে দিচ্ছি। দুধটা দেখে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন কতটা ঘন হয়েছে। আমি একবারই 1.5 কাপ দুধ দিয়ে দিইনি, প্রথমে 1 কাপের মতন দিয়েছিলাম, তারপরে বাকি অর্ধেক কাপ আস্তে আস্তে দিয়েছি। এবারে জাস্ট ঘুটাই দিতে হবে, ঘুরতে থাকো তো ঘুরতেই থাকো। এই হালুয়াগুলোর একটা বিশেষত্ব হচ্ছে এটাকে অনেকভাবে বা অনেকক্ষণ ধরে ভালোভাবে নেড়েচেড়ে দিতে হয়। যদি একবার নাড়াচাড়া বন্ধ করে দেন তাহলে কিন্তু নিচে লেগে যেতে থাকে। আর আরেকটা দুঃখজনক পার্ট হচ্ছে কিছুক্ষণ পরই এটা দেখবেন ফুটতে থাকবে বা ছিটে আসা শুরু করবে। আশপাশ তো অপরিষ্কার হয়েই যাবে, হাত পার মধ্যেও কিন্তু এই ছিটা লেগে একদম দাগ হয়ে যায়। তাই জন্য একটুখানি সাবধানতা অবলম্বন করতে হবে। আমি যে বলেছিলাম আরও 1 কাপ আমি তেল ইউজ করেছি, এই পর্যায়ে কিন্তু আমি সেই তেলটাকে ইউজ করে ফেলেছি। এবারে আবার খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। কিছুক্ষণ এভাবে ভালোভাবে গাজরের হালুয়াটাকে নেড়ে নেড়ে বানানোর পর দেখবেন এভাবে যখন বুদবুদ আসতে থাকবে তখন কিন্তু অলমোস্ট ছিটতে থাকা শুরু হয়ে গিয়েছে। কিছুক্ষণ পর আমি আপনাদেরকে দেখিয়ে দিব। এখন এই ভিডিওটা দেখে বা ক্লিপটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা পরিমাণ ছিটছে। এই হালুয়া বানাতে গিয়ে আমার আম্মুর তো হাত একদম পুড়ে ছাই হয়ে গিয়েছে অলমোস্ট। আপনারা তাই জন্য অবশ্যই খেয়াল রাখবেন। আর আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কী পরিমাণে যেটাকে ছিটছে। এটা হচ্ছে ব্লেন্ড করার কারণে আর ঘন থাকার কারণে আসলে এই জিনিসটা হচ্ছে, কিন্তু একটুখানি কষ্ট আসলে করতেই হয়। এবারে যখন দেখবেন কিছুটা দুধটা টেনে এনে ঘন হয়ে এসেছে গাজরটা, এই পর্যায়ে আমি এখানে চিনি অ্যাড করে দিব। এখানে আজকে আমি 1/2 কেজির মতো চিনি ইউজ করছি। চিনিটা আপনারা আপনাদের প্রেফারেন্স অনুযায়ী কমিয়ে কিংবা বাড়িয়ে দিতে পারেন। এবারে সব কিছুকে আবার ভালোভাবে মিশিয়ে নিতে হবে। চিনিটা যতক্ষণ না পর্যন্ত ভালোভাবে মিশে যাচ্ছে ততক্ষণ কিন্তু নাড়িয়ে যেতে হবে। হালুয়ার মেন কাজই হচ্ছে ভালোভাবে নেড়েচেড়ে দেওয়া। মজার হালুয়াটা কিন্তু আসলে খেতে খুবই মজা, কিন্তু বানানো একটুখানি কষ্টসাধ্য। আসলে কথায় তো আছেই, কষ্ট না করলে কি কেষ্ট মেলে। জোকস অ্যাপার্ট, অবশ্যই আমাদেরকে একটুখানি কষ্ট করতে হবে এই মজার হালুয়াটা খেতে। এই যে ঘুরতেই আছি বা ঘুটেই যাচ্ছি, এই মজার হালুয়াটা এত কষ্টের পর যখন খাই তখন তো আমার বেস্ট লাগে। রুটি কিংবা পরোটা যার সাথে খান না কেন, এই মজার হালুয়ার কিন্তু কোনো জুড়ি নেই। এই হালুয়াটা বানানো হয়েছিল শবে বরাতে, কিন্তু আমার অলসতার কারণে আমি রেসিপিটা খুবই দেরি করে শেয়ার করছি, তার জন্য আমি দুঃখিত। আর এই পর্যায়ে কিন্তু একটু করে আমি ঢেকে ঢেকেটাকে বানানোর ট্রাই করছিলাম যেন কম ছিটে আসে। আবার ঢাকনাটা তুলে একটুখানি নেড়ে চেড়ে দিতে হবে। এইভাবেই কিছুক্ষণ সময় ধরে এই প্রসেসটা চলবে। আর এই পর্যায়ে দিয়ে দিতে হবে ঘি। আমি 2 টেবিল চামচ পরিমাণ ঘি অ্যাড করব। ঘিটা মোটামুটি যখন এরকম ঘন আর কনসিস্টেন্সিটা বেড়ে যাবে তখনই কিন্তু এটাকে অ্যাড করতে হবে। আর এটা দিয়ে আবার ভালোভাবে সব কিছুকে মিশিয়ে নিতে হবে। ঘিটা দেওয়ার ফলে যে একটা সুন্দর স্মেল আসছে আর যে একটা টেক্সচারটাই চেঞ্জ হয়ে গিয়েছে, সেটাকে আপনারা লক্ষ্য করেছেন। খেতে তো অবশ্যই মজা, দেখতেও কিন্তু সুন্দর হচ্ছে আর স্মেলটা তো অসাধারণ। এভাবে কিছুক্ষণ সময় নিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে ঘুটা দিতে দিতে হালুয়াটাকে আসলে বানিয়ে ফেলতে হবে। অলমোস্ট কিন্তু দেখবেন আপনারা খেয়াল করলে যে দুধটা কমে এসেছে আর ঘন হয়ে আসছে। এইভাবে আরও কিছুক্ষণ নাড়তে নাড়তে যখন দেখবেন একদম ঘন
তো হবেই, তার মতো এরকম লালচে হয়ে যাবে, তখন বুঝতে হবে আপনার হালুয়া একদম কমপ্লিট। মজার গাজরের হালুয়া কিন্তু তৈরি হয়ে গেল, ভীষণ মজার, উপকরণ খুবই কম লাগে কিন্তু একটুখানি কষ্ট করতে হয়, মিথ্যে বলবো না যে একদম কষ্ট ছাড়া বানানো যায়। এই মজার হালুয়াটা কিন্তু আপনারা একবার হলে অবশ্যই ট্রাই করবেন। রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্টের পাশাপাশি একটি শেয়ার করতে পারেন, চাইলে নিজের টাইমলাইনেও রেখে দিতে পারেন। আর কেউ যদি এটা এভাবে বানান আমার সঙ্গে অবশ্যই শেয়ার করবেন, আপনাদের কমেন্ট পড়তে আমার খুবই ভালো লাগে। আজ তবে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের গাজরের হালুয়া নিয়েই তবে আমি বিদায় জানাচ্ছি। আপনারা কে কে গাজর হালুয়া পছন্দ করেন সেটাও আজকে কমেন্ট করে জানিয়ে যেতে একদমই ভুলবেন না।